নমস্কার, আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গন্ধক। গন্ধক আয়ুর্বেদ শাস্ত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। গন্ধককে যেমন এককভাবে বিভিন্ন মেডিসিন ইউজ করা হয়, তাছাড়াও গন্ধককে মেনলি আয়ুর্বেদের মার্কারি বা পারদের সঙ্গে কজ্জলি হিসাবে গন্ধক এবং মার্কারি মিশিয়ে যে কজ্জলি তৈরি হয়, সেই কজ্জলিটাই আয়ুর্বেদের বিভিন্ন মেডিসিনের ক্ষেত্রে ইউজ করা হয়। সুতরাং গন্ধকের আয়ুর্বেদ শাস্ত্রে উল্লেখযোগ্য ভূমিকা আছে। আমরা মার্কেট থেকে যে গন্ধক পাই, সেই গন্ধকের মধ্যে বিভিন্ন ফিজিক্যাল এবং কেমিক্যাল ইমপিউরিটিস থাকে, তাই সেই গন্ধককে আমরা ডাইরেক্ট মেডিসিন ইউজ করতে পারি না। গন্ধককে শোধন করে তাকে ব্যবহারের উপযোগী করে বিভিন্ন মেডিসিন ইউজ করা হয়। আজকে আমাদের আলোচনার বিষয় গন্ধক, তার কী কী গুণ আছে, কীভাবে শোধন করা হয়, গন্ধক কী কী রোগে ইউজ করা হয়। তো চলুন শুরু করি ভিডিওটা। গন্ধক বা সালফার আমাদের মার্কেটে মেনলি 4 রকম পাওয়া যায়। একটা হচ্ছে যে লাল রঙের, কালো রঙের, সাদা রঙের এবং হলুদ রঙের। এর মধ্যে হলুদ রঙের গন্ধকটা কি আয়ুর্বেদ শাস্ত্রে ইউজের জন্য সবথেকে উৎকৃষ্ট বলে মনে করা হয়। গন্ধকে যে এবার আমরা আলোচনা করব আয়ুর্বেদিক মত অনুসারে গন্ধকের কী কী গুণ আছে। গন্ধক মেনলি গন্ধকের মধ্যে যে রস, সেই রস হচ্ছে কটু রসযুক্ত এবং এর যে গুণ, এই গুণগুলো হচ্ছে স্নিগ্ধ গুণ সম্পন্ন, স্বরগুণ সম্পন্ন এবং এর বীর্য বা পোটেন্সি উষ্ণ বীর্য। পিপাকে কিন্তু গন্ধক মধুর রস হিসাবে ইউজ করা হয় এবং এর কর্ম হচ্ছে দীপন, পাচন, বৃষ মানে এটা সেক্সুয়াল পাওয়ার বাড়ে বা বীর্যের পরিমাণ বাড়ায়। রসায়ন, এটা শরীরে বিভিন্ন ডিজেনারেটিভ প্রসেস বা এজ রিলেটেড যে প্রবলেম সেগুলোকে আটকায় এবং শরীরে সপ্ত ধাতুর পুষ্টি করে। এবং যোগবাহী হিসেবে, যোগবাহী মানে বিভিন্ন মেডিসিনের সঙ্গে যদি ইউজ করা হয়, সেই গন্ধক নিজের মধ্যে সেই হার্বস বা মেডিসিনের গুণটা বহন করে, তাই একে যোগবাহী বলা হয়। এবং গন্ধক মেনলি কৃমি, কুষ্ঠ এবং বাতকফ রোগে ইউজ করা হয়। এবার গন্ধকের শোধন কীভাবে শোধন করা? গন্ধককে সাধারণত শোধন করার জন্যে গোদুগ্ধ বা ভিঙ্গরাজ সরসের মধ্যে শোধন করা হয়। গন্ধক যেটা নেওয়া হয় সেই পরিমাণ বা তার 1/4 পরিমাণে গরুর ঘি মিশিয়ে গন্ধককে গালানো হয়, মানে হিট দেওয়া হয়। হিট দিলে গন্ধক যে গলে যায়, সেই লিকুইড গন্ধকটাকে নিয়ে একটা পাত্রে দুধ নেওয়া হয়, দুধের ওপরে একটা ছাঁকনি বা পর্দা দেওয়া হয়। এবার যে গন্ধকটা গলে যায়, সেই গন্ধকটা ছাঁকনি বা পর্দার ওপরে ঢালা হয়, ফলে বিভিন্ন ফিজিক্যাল ইমপিউরিটিস পর্দার মধ্যে আটকে যায় এবং যে পিওর লিকুইড গন্ধকটা দুধের মধ্যে পড়ে ঠান্ডা হয়ে ক্রিস্টাল ফর্মেশন হয়। সেই গন্ধকটাকে আমরা জলে ধুয়ে রোদ্দুরে শুকিয়ে ইউজ করা হয়। এই যে শোধন প্রসেস, এরকম শোধন 7 বার করতে হয়। 7 বার শোধন করার পরেই সেই গন্ধকটাকে বলা হয় শোধিত গন্ধক এবং সেটাই তখন মেডিসিনে ব্যবহারের উপযোগী হয়। গন্ধক শোধন করার পরে যেটা গন্ধকে করা হয়, সেটা হচ্ছে গন্ধক রসায়ন তৈরি করা হয়। শোধিত গন্ধক মিনিমাম 3 বার গোদুগ্ধে শোধন করার পরে সেই গন্ধককে রসায়ন তৈরি করার জন্য নেওয়া হয়। রসায়ন তৈরি করতে গেলে সেই গন্ধককে গুঁড়িয়ে তার সঙ্গে চতুর্জাত, গুরুচি, ত্রিফলা এবং আদ্রক সরসে ভাবনা দেয়া হয়। ভাবনা দেওয়ার পরে সেটাকে শুকিয়ে সমান মাত্রায় চিনি মিশিয়ে রাখা হয় এবং এই চিনি মিশ্রিত গন্ধকটাকেই বলা হয় গন্ধক রসায়ন। গন্ধক রসায়ন বিভিন্ন রোগে ইউজ করা হয়, তার মধ্যে স্কিন ডিজিজে, সাইনাস বা নাড়ি ব্রণ রোগে এবং জিআই ট্র্যাকের বিভিন্ন রোগে ইউজ করা হয়। এছাড়া কেউ যদি গন্ধক রসায়ন, তার যদি কোনো রোগ না থাকে কিন্তু 1 মাস যদি খায়, সেক্ষেত্রে এইটা মানে এটা সেক্সুয়াল পাওয়ার এবং সিমেনের পরিমাণ বাড়ায়, শরীরের পুষ্টি মানে শরীরের সপ্ত ধাতুর পুষ্টি করে
এবং শরীরে বিভিন্ন ক্ষয়টাকে আটকায়, শরীরে স্ট্রেংথ দেয় এবং ডাইজেশন পাওয়ারটাকে বাড়ায়। গন্ধক রসায়ন যে ইউজ করা হয় সেই ইউজের ডোজ হচ্ছে 500 mg থেকে 1000 mg বা 1 গ্রাম, দিনে 2 বার করে। সাধারণত গরম জল, গোদুগ্ধ, মধু, মঞ্জিষ্টা, মহাতিক্ত ঘৃত, খদিরা ইস্টোর সঙ্গে ইউজ করা হয়। এই যে অনুপান ইউজ করা হয় সেটা বিভিন্ন পেশেন্টের বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন অনুপান ইউজ করা হয়। আশা করি এই ভিডিওটা আপনাদের ক্ষেত্রে ইনফরমেটিভ লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের রিকোয়েস্ট করব এই ভিডিওটা লাইক এবং শেয়ার করতে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে। নমস্কার।